হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। অনেক দিন পর আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি। এই যে এখন সকালে ব্রেকফাস্ট রেডি করছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল এটা হচ্ছে চালের রুটি। আর এই রুটিগুলা ঈদের আগের দিন বানানো হয়েছিল, আর আজকে এইগুলা দিয়েই ব্রেকফাস্ট করা হবে। আজকের ব্রেকফাস্টে রুটির সাথে ছিল গরুর মাংস আর তার সাথে ছিল মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করে আজকে এক জায়গায় বেড়াতে যাব, আর সেই জায়গাটা হচ্ছে আমার নানু বাড়ি। নানু অনেক অসুস্থ, তাই নানুকে দেখতে যাব। আর এই ড্রেসটা হচ্ছে আমার রোজার ঈদের ড্রেস, আর এটা পরেই যাব, কারণ রোজার ঈদের পরে যেহেতু নানু বাড়িতে যাওয়া হয়নি, তাই ভাবলাম এই ড্রেসটাই পরে ফেলি। আর এই তো রেডি হওয়ার পর কিছু ছবি তুলেছি, আর সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর বাহিরে তো এসে দেখি আকাশের অবস্থা অনেক খারাপ। আকাশ কালো হয়ে একদম মেঘ জমে আছে, মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি পড়বে। কিন্তু কি আর করা যাবে, আমরা তো রেডি হয়ে গিয়েছি আর বাহিরেও বের হয়ে পড়েছি। আর এখন তো আকাশের অবস্থা এমনই, কয়েকদিন ধরে একটানা বৃষ্টি পড়ছে। কি আর করার, এই বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখন বাহিরে বের হয়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কারণ আমাদের গাড়ি আসবে। আর এই তো বাহিরে দাঁড়িয়ে ওয়েদারটা উপভোগ করছি, তার সাথে কিছু সুন্দর ছবিও তুলে নিচ্ছি। আর এই তো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। জানি না কয়জন আপনারা আমাকে মনে রাখতে পেরেছেন বা মনে রেখেছেন। যাদের আমার কথা মনে আছে প্লিজ আমার ব্লগটি দেখে যাবেন, আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন ব্লগটা কেমন হয়েছে। আর যারা নতুন আমার ব্লগগুলো দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগছে। আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, আর সেই ভালোবাসার টানে আবার চলে এসেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে তো আমার অনেক ভালো লাগে। আর এই তো এর মধ্যে কিন্তু নানু বাড়িতে চলে এসেছি। আর আসার পরেও বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে গাড়িতে ওঠার পর আর কিছুই ভিডিও করতে পারিনি। এই বৃষ্টিতে তো আসার সময় জামা কাপড় একদমই ভিজে গিয়েছিল। তো আসার ভিডিও শেয়ার করতে না করতে এখন যাওয়ার ভিডিও শেয়ার করতে হচ্ছে, কারণ আমরা বেশি সময় থাকিনি। আমরা সকালে এসেছিলাম, আবার বিকেলেই চলে যাচ্ছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে কোথাও বের হতে পারিনি, সেজন্য আপনাদের সাথে গ্রামটাও ভালোভাবে শেয়ার করতে পারিনি। আমরা তেমন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারিনি। এই তো এইখানে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছি। মামা গিয়েছে গাড়ি আনার জন্য। আর আমি ভাবলাম এত সুন্দর প্রকৃতি একটু ভিডিও করে ফেলি, কারণ গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু বর্ষার সিজন, চারিদিকেই প্রচুর পরিমাণে পানি, আর গাছপালা তো একদম সজীব আর সুন্দর হয়ে আছে। এই যে ভিডিওগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। আমার গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরাও চলে আসছি। আর এই তো আমার নানুর বাড়ির পাশে একটা নদী আছে, আর এখন যেহেতু বর্ষার টাইম, সেখানে একদম ভরপুর পানি। আর এই যে দেখতে কি সুন্দর যে লাগছিল। যেহেতু আমাদের হাতে বেশি টাইম ছিল না আর বৃষ্টিও পড়ছিল, সেই কারণে সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। যদি হাতে একটু বেশি সময় থাকতো আর বৃষ্টি না পড়তো, তাহলে এই নদীর কাছে এসে একটু ঘুরে দেখতাম আর ছবি তুলতাম। যা চিন্তা করে গিয়েছিলাম তার কিছুই হয়নি, কিন্তু গিয়ে নানুকে সুস্থ দেখে অনেক ভালো লাগলো, কারণ নানু আগে থেকে অনেকটুকু সুস্থ হয়ে গিয়েছে। আর আপনারা সবাই আমার নানুর জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখে আর নেক হায়াত দান করে। আর এই যে চকলেট, এগুলো আমার মামা বিদেশ থেকে পাঠিয়েছে।
আরও অনেকগুলো চকলেটই ছিল, আনার পর অলরেডি অনেকগুলো চকলেট খাওয়া হয়ে গিয়েছে। আর এই চকলেটগুলো আমাদের অনেক ভালো লাগে, আমাদের বাসার সবারই প্রায় অনেক পছন্দের চকলেট। আর সব কিছু শেষ করে সন্ধ্যার টাইমে বসে আপুর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এই যে মেহেদির ফাইনাল লুক। আমি তেমন ভালো মেহেদি দিতে পারি না, কিন্তু যতটুকু পারি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কমেন্ট করে জানাবেন মেহেদি কেমন হয়েছে। আর এই তো এখন চা খাবো আর আপনাদের জন্য ব্লগ এডিট করব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।